হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। সো এই ভিডিওটা বানিয়েছি আমি 1 বছর আগে। আমার বলতেও কেমন লাগছে। তো এটাই আমার প্রবলেম যে আমি ভিডিও বানাই ঠিকই, কিন্তু পোস্ট করি না, ওই গ্যালারিতে রেখে দিই। আমার এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি এখনও পোস্ট করি না, আমার গ্যালারিতে পড়ে আছে। তো মাঝে ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দেবো, কিন্তু ভাবলাম যে না, পরের বছর কালী পুজো আসুক তারপরে পোস্ট করব। ভাবো 1 বছর পর আমি ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, আমি গেছিলাম ওই দিদির কোথায় ননদ বাড়িতে কালী পুজো উপলক্ষে। তো গিয়েই আমি একটা বাচ্চাকে দেখতে পাই যে বাচ্চাটা বোতল নিয়ে অনেক রকম কিছু করছিল। আমি ভিডিওটা অন করার পর সে চুপচাপ বসে আছে, যেই ভিডিওটা অন করছে সে আর কিছু করছে না। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা ঠাকুর দেখতে, যেখানটায় পুজোটা হচ্ছে। তারপর আমরা ঠাকুর দেখলাম, নমস্কার দিলাম। তারপর দিদি বললো যে বুনু ঘরে একা একা খেলছে, যা ওর কাছে গিয়ে বসে থাক। আমি ওখানে গেলাম, ঘরের মধ্যে গিয়ে বসে আছি। আমার এত বোরিং লাগছে, আমি কার্টুন দেখা স্টার্ট করে দিয়েছি। তারপর জানলা দিয়ে দেখছিলাম ওরা কত সুন্দর বোম ফাটাচ্ছে, কিন্তু বোমটা ফাটছে না। ওইটা দেখতে দেখতে আমার আবার বোরিং লাগা স্টার্ট হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে দেখছি যে ও সাইকেলে উঠতে পারছিল না। তারপর আমি ওকে গিয়ে উঠাতে গেলাম, আর ও কী বললো, যাও যাও যাও, তুমি এখান থেকে যাও, একদম আমাকে করবে না, আমাকে টাচ করবে না। আরে আমি তো তোকে হেল্প করতে গেলাম। তারপর আমার আবার বোরিং লাগছিল। তারপর আমি একটা বান্ধবীকে দেখতে পাই, এই বান্ধবীটাকে, যার সাথে আমি মানে আমার ঢং করার সাথেও পেয়ে গেলাম, এমনকি আমি ঢং করা স্টার্টও করে দিলাম। তারপর ওকে নিয়ে আমি খেতে চলে গেলাম। আমি খেতে চলে গেছি। তারপর খাওয়াও স্টার্টও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। তারপরে আমার জিজু আসলো নিতে। তো আমরা বাইকে করে বাড়ি চলে আসলাম। ভাবো, তোমরা ভাবো, জাস্ট এইটুকু একটা ভিডিও পোস্ট করার জন্য আমি 1 বছর ওয়েট করেছি। ওয়াই? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ।